আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, অনুশীলনী 9.2 এর 16তম অংশে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা 18 নম্বর প্রশ্ন থেকে সমাধান শুরু করব। তো 18 নম্বর প্রশ্নে দেওয়া ছিল 2 cos a plus b equals to 1 equals to 2 sin a minus b এবং ab সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equals to 45 ডিগ্রি b equals to 15 ডিগ্রি। সমাধান এখানে দেওয়া ছিল যে দেওয়া আছে 2 cos a plus b equals to 1 equals to 2 sin a minus b। তো বন্ধুরা, একটা জিনিস খেয়াল করি যে এখানে কি দেওয়া আছে হলো 2 cos a plus b equals to 1 equals to 2 sin a minus b। এই কথার অর্থ কি? এটা আসলে অনেকে আমরা বুঝি না, আমরা অনেকে এটাকে মানে একটা সমস্যা হয়ে যায় বুঝতে। তো এটা আর কিছুই নয়, এটা হলো যে 2 cos a plus b equals to 1 এটা একটা হতে পারে, অথবা 2 sin a minus b equals to 1। মানে এই 1টা, এই দুইটা, যে বাম পাশে একটা রাশি আমরা দেখতে পাচ্ছি এবং ডান পাশে একটা রাশি দেখতে পাচ্ছি, এই দুটারই মান হলো 1। এজন্য পুরো সবগুলোকেই সমান আকারে লেখা হয়েছে। অর্থাৎ 2 cos a plus b equals to 1 হবে, অথবা 2 sin a minus b equals to 1। ঠিক এরকম 2 cos a plus b equals to 1 এটা একটা হতে পারে, অথবা 1 equals to 2 sin a minus b এটা একটা হতে পারে। তো এটা মানে কি, 1 is equal to 2 sin a minus b মানেই হলো 2 sin a minus b equals to 1। তো চলুন বন্ধুরা, আমরা এটার সমাধান করে ফেলবো। তো এখন আমরা কি করব, এই বাম পাশের অংশটুকু নেব যে 2 cos a plus b equals to 1। কেন নেব? আমাদের টার্গেট কি, এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equals to 45 ডিগ্রি। আমাদের কি দেখাতে হবে, এর মান কত, 45 ডিগ্রি, এবং b এর মান হলো 15 ডিগ্রি। তো আমরা ধীরে ধীরে কিসের মানের দিকে যাব, সমাধান করে a এর মানের দিকে যাব এবং b এর মানের দিকে যাব। এই জন্য আমরা কি করলাম, আগে বাম পাশের অংশটুকু নিলাম। যে এখন এখানে হলো 2 cos a plus b equals to 1। তো আমরা যদি a এবং b, a অথবা b এর মান চাই, তাহলে আমাদেরকে ধীরে ধীরে cos কে ভ্যানিশ করতে হবে এবং b এর দিকে যেতে হবে। তো কিভাবে যেতে পারি cos এর দিকে? এখানে দেখেন 2 লেখা আছে, 2, সেই 2 কে যদি আমরা ডান পাশে পার করে দিই, তাহলে এখান থেকে কিন্তু 2 টা ফ্রি হয়ে যাবে। তাহলে আমরা 2 কে যদি ডান পাশে পার করি, 2 কে ডান পাশে পার করলে 2 গিয়ে হবে এই পাশে ভাগ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 cos, মানে cos এর সঙ্গে এখানে 2 গুণ অবস্থায় আছে। এই পুরো রাশির সঙ্গে 2 টা গুণ অবস্থায় ছিল। ডান পাশে পার করলে এই ডান পাশের যে রাশিটা থাকবে সেই পুরো রাশির সঙ্গে এই 2 এর সম্পর্ক হবে ভাগের সম্পর্ক। সো এই 2 ডান পাশে এসে শুধু 1 ছিল, সেই 1 এর সঙ্গে ভাগ হয়ে গেল, অর্থাৎ 1/2 পেলাম। এখন আমরা দেখব যে এখানে cos a plus b আছে, ডান পাশে আছে হাফ। তাহলে cos, নিশ্চয়ই cos এর কোনো একটি মান হলো হাফ, অর্থাৎ cos এর যে কোনো একটি সূক্ষ্মকোণের মান হলো হাফ, যেহেতু এখানে বলা আছে ab সূক্ষ্মকোণ। তো এই cos কোনো একটি ডিগ্রির মান, বা 0 ডিগ্রি বা 30 ডিগ্রি বা 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, এর মধ্যে যে কোনো একটির মান হলো হাফ। তো কোনটার মান হাফ? তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে cos 60 ডিগ্রির মান হলো হাফ। তো আমরা লিখবো যে বা cos a plus b equals to হাফ, হাফ মানে হলো হাফের জায়গাতে আমরা লিখবো cos 60 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রি ইকুয়ালস টু হাফ। তো আমরা একটু সাইড নোট দেব। সাইড নোট হলো, যেহেতু cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ, অর্থাৎ হাফের পরিবর্তে আমরা cos 60 ডিগ্রি লিখেছি। তো এখন উভয় পাশ থেকে যদি আমরা cos কে ভ্যানিশ করি, কারণ আমাদের টার্গেট ছিল ab এর মান বের করা। তো ধীরে ধীরে আমরা শুধু ab এর দিকে যাব। তাহলে cos কে যদি ভ্যানিশ করি, উভয় বাম পাশ থেকে যদি আমরা cos কে ভ্যানিশ করি, তাহলে থাকে a plus b equals to 60 ডিগ্রি। তো বন্ধুরা, এটাকে আমরা একটা সমীকরণ দেব, 1 নম্বর সমীকরণ দেব, কারণ আমাদের এখানে কিন্তু আরো একটা জিনিস আছে ডান পাশে, এটা নিয়ে আমাদেরকে সমাধান করতে হবে। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা দ্বিতীয় অংশটুকু নেব, যে 2 sin a minus b equals to 1। এখানে 1 is equal to 2 sin a minus b ছিল, তো আমরা একটু ঘুরিয়ে লিখেছি 2 sin a minus b equals to 1। সো এখানেও একই রকম প্রসেস। এই 2 টাকে যদি আমরা ডান পাশে পার করি, তাহলে 2 ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে 1 এর সঙ্গে। তাহলে ডান পাশে আমরা পাবো 1/2। এখন আমরা কি করব, এই যে সাইন, নিশ্চয়ই কোনো একটি এরকম দিক, যেমন cos 60 ডিগ্রির মান হয়েছিল হাফ, তেমনি সাইনেরও একটা মান আছে। তো আমরা জানি বন্ধুরা, sin 30 ডিগ্রির মান হাফ, তো আমরা সেটা লিখব। তো লিখব বা sin a minus b, এখানে হাফের পরিবর্তে হচ্ছে আমরা লিখব sin 30 ডিগ্রি। এখানে সাইড নোট দিব আমরা, যেহেতু sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ, অর্থাৎ হাফের পরিবর্তে আমরা লিখতে পারি sin 30 ডিগ্রি। দেখুন বন্ধুরা, একটা জিনিস খেয়াল করি, এখানে কিন্তু হাফের মান হলো cos 60 ডিগ্রি, আবার হাফের হলো sin 30 ডিগ্রি। একই মান, কিন্তু সাইন এবং cos এদের ক্ষেত্রে কিন্তু মানগুলো ভ্যারি করে, সেক্ষেত্রে কিন্তু সূক্ষ্মকোণের মানটা পরিবর্তন হয়। এখন আমরা যদি উভয় পাশ থেকে সাইন বাদ দেই বা সাইন ভ্যানিশ করি, তাহলে আমরা কি পাবো,
a minus b equals to 30 ডিগ্রি। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব বন্ধুরা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে a plus b equals to 60 ডিগ্রি 1 নম্বর সমীকরণ, a minus b equals to 30 ডিগ্রি এটা হলো 2 নম্বর সমীকরণ। আমরা যদি এই দুটো সমীকরণকে যোগ করি তাহলে কিন্তু এই যে প্লাস b আর মাইনাস b ভ্যানিশ হয়ে যাবে, শুধু a থাকবে, তার মানে আমাদের এর মান কিন্তু চলে আসবে। তো বন্ধুরা আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। তো এখন সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, আমরা যোগ করে কি পাবো, a plus b equals to 60 ডিগ্রি a minus b equals to 30 ডিগ্রি। তো আমরা নিচে যদি টান দিয়ে যোগ করি তাহলে এখানে এই প্লাস বি এবং মাইনাস বি ভ্যানিশ হয়ে যাবে। তো ভ্যানিশ হয়ে গেল, তাহলে থাকলো এখানে এ এবং এ। আমরা জানি এ এবং এ যদি যোগ করি তাহলে আমরা পাবো 2a। তাহলে 2a ইকুয়ালস টু এখানে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগ করলে আমরা পাবো 90 ডিগ্রি। 60 3 30 90। আচ্ছা, তাহলে 90 ডিগ্রি আমরা লিখেছি। এখন আমাদের দরকার হলো শুধু এর মান। তাহলে এর সঙ্গে যে 2 আছে আমাদেরকে এ কে 2 ফ্রি করতে হবে, মানে 2 কে এর থেকে সরিয়ে দিতে হবে। তাহলে আমরা এখন এখান থেকে যদি 2 কে সরিয়ে দিই, 2 a এর সঙ্গে গুণ অবস্থায় ছিল, যদি এর ডান পাশে পার করি তাহলে ডান পাশের যে রাশি আছে তার সঙ্গে তার সম্পর্ক হবে গুণের উল্টো সম্পর্ক, অর্থাৎ ভাগের সম্পর্ক। তাহলে ভাগ হবে, অর্থাৎ a ইকুয়ালস টু হবে এই যে 90 ডিগ্রির নিচে 2 গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হয়ে গেলে আমরা 90 ডিগ্রিকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি। তাহলে অতএব a ইকুয়ালস টু 45 ডিগ্রি। আমাদের কিন্তু a ইকুয়াল টু 45 ডিগ্রি একটা মান কিন্তু চলে এসেছে বন্ধুরা। এখন আমরা দেখব যে b ইকুয়ালস টু 15 ডিগ্রি। তো এটা কিভাবে পাওয়া সম্ভব? এখানে যেহেতু আমরা দেখেছি যে a প্লাস b ইকুয়ালস টু 60 ডিগ্রি a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি ছিল, তো এখানে যে কোনো একটি মানের ক্ষেত্রে আমাদের এর মানটা বসিয়ে দিলেই আমাদের কিন্তু b এর মানটা চলে আসবে। আমরা 1 নম্বরেও বসিয়ে দিতে পারি, 2 নম্বরেও বসিয়ে দিতে পারি। তাহলে আমরা লিখবো যে a এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল বন্ধুরা? a প্লাস b ইকুয়ালস টু 60 ডিগ্রি। এটা কিন্তু 1 নম্বর সমীকরণ ছিল। তো এখানে a এর মান বসাবো আমরা, এর পরিবর্তে বসবে হলো 45 ডিগ্রি। তো আমরা এর পরিবর্তে 45 ডিগ্রি বসিয়ে দিলাম। এখন আমাদের যেহেতু b এর মান দরকার, আমরা যদি b কে বাম পাশে রাখি অর্থাৎ b কে ফ্রি করি তাহলে এখানে 45 ডিগ্রিটা ডান পাশে চলে যাবে। তো এই 45 ডিগ্রি এবং b এর মাঝখানের সম্পর্ক ছিল যোগের সম্পর্ক, অর্থাৎ প্লাস। তাহলে যদি 45 ডিগ্রিকে ডান পাশে পার করি, এই যোগের ঠিক বিপরীত সম্পর্ক হবে এখানে ডান পাশের রাশির সঙ্গে, অর্থাৎ এখানে এর সঙ্গে ছিল যোগ অবস্থায়, ডান পাশে এটা পার করলে বিয়োগ হয়ে যাবে। তো এখন 45 ডিগ্রির সামনে কি ছিল? প্লাস। যদি ডান পাশে পার করি তাহলে সেটা হবে -45 ডিগ্রি। তাহলে এখানে এসে 60 ডিগ্রি থেকে যদি আমরা 60 ডিগ্রি থেকে যদি আমরা 45 ডিগ্রি বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হলো b ইকুয়ালস টু 15 ডিগ্রি, অর্থাৎ আমাদের কিন্তু b is equal to 15 ডিগ্রি চলে এসেছে বন্ধুরা। সো আমাদের a is equal to 45 ডিগ্রি এবং b is equal to 15 ডিগ্রি আমরা পেয়ে গেছি। অর্থাৎ লিখবো যে সুতরাং a equals to 45 ডিগ্রি এবং b equals to 15 ডিগ্রি দেখানো হলো। যেহেতু দেখাতে বলেছিল দেখাও যে, এই জন্য আমরা লিখবো দেখানো হলো। 19 নম্বর প্রশ্নে দেওয়া ছিল cos a minus b equals to 1, 2 sin a plus b equals to √3 এবং ab সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। এটা ঠিক 18 নম্বরের মতোই, ওখানে ছিল a is equal to 45 ডিগ্রি এবং b is equal to 15 ডিগ্রি মানগুলো দেওয়া ছিল, যে দেখাতে বলেছিল, কিন্তু এখানে মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা সমাধানটা করব বন্ধুরা। সমাধানে হচ্ছে যে এখানে এই যে প্রথম যে বাম অংশটুকু এখানে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে 2 cos a minus b equals to 1, আবার 2 sin a plus b equals to √3। তো আমরা প্রথমে আগে 2 cos আমরা cos a minus b equals to 1 এটা নিব। তো এখানে cos a minus b is equal to যদি 1 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে cos কোনো একটি ডিগ্রি কোনো একটি সূক্ষ্মকোণের মান হবে 1। তাহলে cos কত ডিগ্রির মান 1? বন্ধুরা আমরা জানি যে cos 0 ডিগ্রির মান 1। সো আমরা এখানে 1 এর পরিবর্তে লিখলাম 0 ডিগ্রি। আমরা একটা সাইড নোট দিব যে যেহেতু cos 0 ডিগ্রি ইকুয়ালস টু 1, তার মানে 1 ইজ ইকুয়াল টু আমরা cos 0 ডিগ্রি পাই, সেই জন্য আমরা 1 এর পরিবর্তে cos 0 ডিগ্রি লিখেছি। এখন আমরা কি করব? উভয় পাশ থেকে cos ভ্যানিশ করব, কারণ আমাদের a এবং b এর মান বের করতে হবে। ধীরে ধীরে a b এর দিকে যেতে হবে, আবার সবগুলো ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা cos ভ্যানিশ করব, উভয় পক্ষ থেকে যদি আমরা বাম পাশ থেকে cos ভ্যানিশ করি তাহলে থাকে a minus b equals to 0 ডিগ্রি। তো আমরা একটু কাছাকাছি লিখলাম a minus b equals to 0 ডিগ্রি। এটা কিন্তু আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি, 1 নম্বর সমীকরণ দিলাম। এবারে আমরা 2 নম্বর সমীকরণের জন্য রেডি হব। তো এখানে এই যে অংশটুকু দেওয়া আছে দ্বিতীয় অংশ, সেটা হলো 2 sin a plus b equals to √3, আমরা এটা লিখব। আবার 2 sin a plus b equals to √3।
এখানে আমাদেরকে এই যে 2 টাকে সাইন ফ্রি করতে হবে, তাহলে সাইন a প্লাস b সঙ্গে 2 গুণ অবস্থায় আছে, এটাকে যদি ডান পাশে পার করি, ডান পাশের যে রাশি আছে তার সঙ্গে এই 2 এর সম্পর্ক তখন ভাগ হবে, এই পাশে গুণ ছিল এই পাশে এসে ভাগ হবে, তাহলে 2 ডান পাশে আসলে হবে √3/2, অর্থাৎ sin a প্লাস b ইকুয়ালস টু √3/2। তো বন্ধুরা আমাদের নিশ্চয় মনে আছে যে √3/2 সাইনের নিশ্চয় কোন একটি সাইনের সূক্ষ্ম কোণের মান, অর্থাৎ sin 0 ডিগ্রি অথবা 30 ডিগ্রি অথবা 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি অথবা sin 90 ডিগ্রি, এর মধ্যে যে কোনো একটির মান হবে √3/2। তো আমরা জানি যে sin 60 ডিগ্রির মান হলো √3/2, অর্থাৎ sin a প্লাস b ইকুয়ালস টু √3/2 ছিল, আমরা এটার পরিবর্তে লিখব sin 60 ডিগ্রি। √3/2 হলো sin 60 ডিগ্রি মান, এই জন্য আমরা √3/2 এর পরিবর্তে sin 60 ডিগ্রি লিখেছি। আমরা এখানে সাইড নোট দেব একটা, যেহেতু sin 60 ডিগ্রি ইকুয়ালস টু √3/2। এখন আমাদের উভয় পাশ থেকে যদি sin ভ্যানিশ করি, তাহলে sin ভ্যানিশ করলে আমরা পাবো a প্লাস b ইকুয়ালস টু 60 ডিগ্রি। এটা আমরা 2 নম্বর সমীকরণ দেব। তো বন্ধুরা আমরা সবাই বুঝতে পারছি যেহেতু a এবং b এর মান বের করব, এখানে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণে এখানে প্লাস বি মাইনাস বি আছে, আমরা জানি যোগ করলে এই প্লাস বি এবং মাইনাস বি ভ্যানিশ হয়ে যাবে, তখন কিন্তু শুধু একটি চলক থাকবে এ, তাহলে এর মান কিন্তু বের হয়ে যাবে। সো আমরা 1 এবং 2 নম্বর যোগ করব, তাহলে এখন সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, তাহলে যোগ করলে আমরা কি পাবো, সমীকরণ 1 এবং 2 যোগ করি, তো যোগ করলে হবে প্লাস বি এবং মাইনাস বি কি হবে, এখানে ভ্যানিশ হয়ে যাবে, প্লাস বি মাইনাস বি ভ্যানিশ হয়ে গেল, এখন থাকবে এ এবং এ যোগ করলে 2a, আর এখানে 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি যোগ করলে হবে 60 ডিগ্রি। তো আমাদের যদি বাম পাশ থেকে 2 টাকে ডান পাশে পার করে দিই, তাহলে 2 ডান পাশে গিয়ে 60 ডিগ্রির সঙ্গে ভাগ হয়ে যাবে। তো এখানে 60 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 30 ডিগ্রি, অতএব a ইকুয়ালস টু কত পেলাম আমরা, a ইকুয়ালস টু 30 ডিগ্রি। তার মানে আমাদের কিন্তু এর মান বের হয়ে গেছে, এখন আমরা b এর মান বের করব। b এর মান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, এর মান যে কোনো একটি সমীকরণে হয় 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো আমরা সমীকরণ 2 আমরা বসাবো, সমীকরণ 2 নম্বরে মানটি বসালে আমাদের এই মানটা পাওয়া একটু সহজ হবে। 1 নম্বর সমীকরণে বসালে একটু মাইনাসের ক্যালকুলেশনটা সমস্যা থাকে, সো আমরা 2 নম্বর সমীকরণটা বসাবো, যেহেতু প্লাস আছে এখানে একটু ইজি হবে, এই জন্য আমরা সমীকরণ 2 নম্বরে মানটা বসাবো, অর্থাৎ এর মান হলো 30 ডিগ্রি, তাহলে এর পরিবর্তে আমরা কত বসাবো, 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। এখন আমরা এই 30 ডিগ্রিকে যদি ডান পাশে পার করে দিই, তাহলে 30 ডিগ্রি ডান পাশে গিয়ে 60 ডিগ্রির সঙ্গে বিয়োগ হবে, তো 30 ডিগ্রি যদি আমরা ডান পাশে পার করি, এখানে কি হবে বিয়োগ, এখানে যেহেতু প্লাস 30 ডিগ্রি ছিল ডান পাশে দিয়ে মাইনাস 30 ডিগ্রি হয়ে গেছে, তো 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে আমরা পাবো কত, 30 ডিগ্রি, অর্থাৎ বি ইকুয়ালস টু হবে আমাদের 30 ডিগ্রি। তাহলে বন্ধুরা আমরা পেলাম a ইকুয়ালস টু 30 ডিগ্রি, b ইকুয়ালস টু 30 ডিগ্রি, অতএব আমরা লিখবো যে অতএব নির্ণেয় মান a ইকুয়ালস টু 30 ডিগ্রি এবং b ইকুয়ালস টু 30 ডিগ্রি, অ্যান্সার। 20 নম্বর প্রশ্নে বলা ছিল সমাধান করো cos a minus sin a divided by cos a plus sin a equals to √3 minus 1 divided by √3 plus 1। তো এটাকে সমাধান করতে হবে। তো বন্ধুরা সমাধান কি, সমাধান করলে আমরা জানি কোনো একটি নির্দিষ্ট মান পাওয়া যায়, কার মান, অজানা রাশি। তো এখানে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে cos a sin a, এটা কিন্তু a কোণের জন্য cos এর অনুপাত বা sin এর অনুপাত, a কোণটির মান কত, এর মানটা কিন্তু অজানা, a একটি সূক্ষ্ম কোণ হবে, এই সূক্ষ্ম কোণের মানটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা কি করব, এর মান বের করার জন্য আমরা ধীরে ধীরে এর দিকে এগিয়ে যাব, আস্তে আস্তে সবাই ভ্যানিশ হয়ে যাবে এবং শুধু এ থাকবে। তো আমরা সমাধান করে ফেলি। এখানে যেটা দেওয়া ছিল cos a minus sin a divided by cos a plus sin a equals to √3 minus 1 divided by √3 plus 1। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো যোজন বিয়োজন করতে হবে, কারণ আমাদেরকে এখান থেকে বেশ কিছু টার্মকে ভ্যানিশ করতে হবে, তো আমাদেরকে যোজন বিয়োজন ছাড়া এটা ভ্যানিশ করা সম্ভব নয়। তো আমরা এই যোজন বিয়োজনের দিকে যাব। তো যোজন বিয়োজন কি আমরা নিশ্চয়ই জানি, তারপরে একটু দেখি বন্ধুরা। আমরা যোজন বিয়োজন হলো যে লব প্লাস হর, এটা হলো উপরে লবে লিখতে হয়, এবং লব মাইনাস হর লিখে সেটা হলো হরে হয়, অর্থাৎ লব সমান সমান হলো লব প্লাস হর এবং হর সমান সমান লব মাইনাস হর। তো আমরা দেখি এখানে আমরা যদি যোজন বিয়োজন করি, বা এই যে উপরের যে লব আছে দেখুন একটু খেয়াল করুন বন্ধুরা, লব প্লাস হর, আবার হচ্ছে লব, এই যে নিচে লব মাইনাস, আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করলাম, এবার হলো হর, এই যে হর চলে আসলো, তাহলে উপরে হলো লব প্লাস হর, নিচে লব মাইনাস হর। তো
এখানে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করলাম বন্ধুরা নিচে, কারণ এখানে কিন্তু মাইনাস ছিল, আর এই মাইনাসের পরে পুরো যে টার্মটা আছে, এখানে দুইটি টার্ম আছে cos a এবং প্লাস sin a, এদের মাঝখানে একটা চিহ্ন আছে। তো এই পুরো রাশিটা এই যে বাম পাশের যে অংশটুকু আছে সেই অংশ থেকে মাইনাস হবে বা বিয়োগ হবে। তো যেহেতু মাইনাস হবে, সেহেতু এখানে কিন্তু মাইনাস ব্যবহার করলে পরবর্তী চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। আমরা এই চিহ্নটা চেঞ্জ করে দেব, সেই জন্য আমরা এখানে মাইনাসটা লিখেছি। তো ইকুয়ালস টু, এখানে উপরেও এই যে ডান পাশের অংশটুকু আমাদের লব প্লাস হর এবং লব মাইনাস হর, উপরে লব প্লাস হর এবং নিচে লব মাইনাস হর লিখতে হবে। তো উপরের দিকে আমরা লব প্লাস, এই যে প্লাস চিহ্ন দিলাম, হর, হর কত ছিল √3 + 1, এটা লিখলাম। তো এখানে একটু বর্ধিত করে দিলাম। এখন হচ্ছে √3 - 1 লব প্লাস হর, আর এখানে হচ্ছে লব মাইনাস, এই যে মাইনাস চিহ্ন দিলাম আমরা, লব মাইনাস, এখন হচ্ছে হর, এই যে হর, লব মাইনাস হর। এখানে আমরা একটা ব্র্যাকেট ব্যবহার করেছি কারণ এখানে প্লাস চিহ্ন আছে। সো এখন যদি আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই, এখান থেকে ব্র্যাকেটটা ভ্যানিশ করে দিই, তাহলে কিন্তু ভিতরকার চিহ্নগুলো পরিবর্তন হবে। এখানে ছিল প্লাস, এটা মাইনাস হয়ে যাবে এবং এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে। তো আমরা দেখি, এই যে আচ্ছা, এখানে আমরা সাইড নোট দিলাম যোজন বিয়োজন করে। তো আমরা এখানে এই যে ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, মাইনাস হয়ে গেল। এখানেও তাই, যদি আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে ভ্যানিশ করার পালা। তো আমাদের কি কি ভ্যানিশ হবে দেখতে পাচ্ছি, এখানে সাইন এ প্লাস সাইন এ মাইনাস সাইন এ ভ্যানিশ হবে, কারণ প্লাস মাইনাস আছে, এখানে প্লাস কজ এ মাইনাস কজ এ আছে। তো আমরা ভ্যানিশ করতে থাকি। এই যে প্লাস কজ প্লাস সাইন এ মাইনাস সাইন এ ভ্যানিশ হয়ে গেল, প্লাস কজ এ মাইনাস কজ এ ভ্যানিশ হলো। এখানে +1 - 1 ভ্যানিশ হবে, এখানে +√3 - √3 ভ্যানিশ হবে। আমরা ভ্যানিশ করলাম। এখন যা যা যে টার্মগুলো থাকলো সেগুলো আমাদেরকে যোগ বিয়োগ করে লিখতে হবে। তো আমাদের কি আছে, cos a, এখানে প্লাস cos a, আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 2 cos a, অর্থাৎ একটি cos a এবং আরেকটি cos a যোগ করলে হবে দুইটি cos a। যেমন x + x = 2x হয়, তেমনি cos a + cos a = হবে 2 cos a। তো আমরা লিখবো বা 2 cos a ডিভাইড বাই নিচে sin a এবং sin a যোগ করলে আমরা এখানে পাবো দুইটি sin a, এবং যেহেতু দুটোই মাইনাস, সো তাদের সামনে চিহ্ন হবে মাইনাস, অর্থাৎ -2 sin a ইকুয়ালস টু, এখানে √3 এবং √3 যোগ করলে হবে দুইটি √3, অর্থাৎ একটি √3 এবং একটি √3 যোগ করলে হবে দুইটি √3। তো আমরা এখানে লিখবো 2√3, নিচে -1 - 1 যোগ করলে হবে কত, একটি 1 1 এ হবে 2 এবং তাদের সামনে চিহ্নটা হবে মাইনাস, তো আমরা লিখবো -2। এখন আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা উপরে 2 + 2 - 2 আছে, +2 - 2 আছে। আচ্ছা, এখানে আমাদের 2 এর সঙ্গে শুধু 2টা ভ্যানিশ করব, মাইনাসটা ভ্যানিশ করব না। 2 এর সঙ্গে 2 ভ্যানিশ হবে, 2 এর সঙ্গে 2 ভ্যানিশ হবে, তো ভ্যানিশ হোক। এখানেও তাই। তাহলে উপরে থাকলো cos a ডিভাইড বাই নিচে মাইনাস sin a, আর এখানে থাকলো √3 ডিভাইড বাই মাইনাস কিছু নেই, মানে 1 আছে, তো -1। তো আমরা সেটা লিখবো, বা cos a ডিভাইড বাই মাইনাস sin a ইকুয়ালস টু √3 ডিভাইড বাই -1। এখন এই মাইনাসটাকে ভ্যানিশ করতে হবে। তো আমরা জানি এখানে হরেও মাইনাস আছে, এখানেও হরে মাইনাস আছে। আমরা যদি উভয় পক্ষের যদি মাইনাস দ্বারা গুণ করি, -1 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু মাইনাসের সঙ্গে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি -1 দ্বারা ডান পাশে গুণ করি এবং বাম পাশে গুণ করি, তাহলে এই মাইনাসের সঙ্গে মাইনাসটা ভ্যানিশ হবে। তো আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলাম, লিখলাম উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। এখন তাহলে কি হবে, এই -1 মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, এখানকার মাইনাসটাও ভ্যানিশ হয়ে যাবে। এখন আমরা জানি cos a ডিভাইড বাই sin a ইকুয়ালস টু কি, cot a। cos বাই sin মানে হলো cot। সো আমরা লিখব cos a ডিভাইড বাই sin a ইকুয়ালস টু cot a ইকুয়ালস টু হলো √3, কারণ নিচে 1 যেটা আছে সেই 1 না লিখলেও সমস্যা নেই, অর্থাৎ 1টা লিখতে হয় না। এখন আমরা জানি যে cot এই a কোণের যে সূক্ষ্ম কোণের জন্য অবশ্যই কোনো একটি মান হবে √3। এই সূক্ষ্ম কোণের মানটা কি হতে পারে, সেটা 0 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি বা 90 ডিগ্রি। তো যে কোনো একটির মান হবে √3। তো আমরা জানি যে cot 30 ডিগ্রির মান হলো √3। সো আমরা লিখবো √3 এর পরিবর্তে cot 30 ডিগ্রি। কেন লিখলাম, সাইড নোটটা দিব, যেহেতু cot 30 ডিগ্রি ইজ ইকাল টু √3, অর্থাৎ √3 মানে cot 30 ডিগ্রি। তো আমরা cot 30 ডিগ্রি লিখেছি। এখন যদি আমরা উভয় পাশ থেকে cot কে ভ্যানিশ করি, তাহলেই আমাদের এই এর মান পাওয়া যাবে। তো আমরা উভয় পক্ষ থেকে যদি cot ভ্যানিশ করি, ভ্যানিশ করলাম, cot ভ্যানিশ হয়ে গেল, থাকলো a ইকুয়ালস টু 30 ডিগ্রি। অতএব নির্ণয় সমাধান হবে, অতএব এর মান হলো 30 ডিগ্রি। সো আমরা লিখবো অতএব নির্ণয় সমাধান a ইকুয়ালস টু 30 ডিগ্রি। অ্যান্সার।